উপদেষ্টা বা সহকারী উপদেষ্টা বা আরও বিভিন্ন পর্যায়ে যারা আছে তারা কেউ না কেউ এখানে সম্পৃক্ততা আছে। একজন ড্রাইভারের পক্ষে কখনোই মানে প্রশ্ন কোথায় আছে, কীভাবে সেখানে লিক করবে সেটা আদৌ তো সম্ভব না। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল জালিয়াতির একটা মহা উৎসব আমরা দেখতে পেয়েছি। সেখানে আমরা বিষয়ের সাথে দেখতে পেয়েছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিসিএসে প্রশ্ন ফাঁসের সময় যে পিএসসির চেয়ারম্যানের একজন ড্রাইভার ছিল আবেদ আলী, যে বাংলাদেশে এখন বিখ্যাত একটা পরিচিত মুখ। সে আবেদ আলী যেমন প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল, একইভাবে আমরা দেখতে পেলাম যে গত 9 জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়ও যারা প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত, সেখানেও আশ্চর্যজনকভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, যিনি ঐক্যমত্য কমিশনের দায়িত্বে ছিলেন, প্রফেসর আলী রিয়াজ, তার ড্রাইভারের সম্পৃক্ত। আমরা এখানে বিস্ময় প্রকাশ করছি এবং উদ্বেগ জানাচ্ছি, একজন ড্রাইভারের পক্ষে কখনোই মানে প্রশ্ন কোথায় আছে, কীভাবে সেখানে লিক করবে সেটা আদৌ তো সম্ভব না। সেখানে ড্রাইভারের আড়ালে অন্য উচ্চ পর্যায়ে যারা আছে, আরও যারা উপদেষ্টা বা সহকারী উপদেষ্টা বা আরও বিভিন্ন পর্যায়ে যারা আছে, তারা কেউ না কেউ এখানে সম্পৃক্ততা আছে। কিন্তু বিভিন্ন কারণে, বিভিন্ন মার পেয়েছে, আইনের মার পেয়েছে বা পেশি যুক্তির কারণে বা প্রশাসনিক ক্ষমতা বলে তারা হয়তো বারবারই রেহাই পাচ্ছে। যার দরুন আমাদের প্রশ্ন বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে। এখন দেখুন, আবিদ আলীর সাথে সাথে যদি আমরা সেই পিএসসি চেয়ারম্যানকে যদি ধরতে পারতাম, তাহলে কিন্তু আমরা বিসিএস আর কখনোই প্রশ্ন ফাঁস সংগঠিত হতো না। একইভাবে আমরা বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, শুধু যে ড্রাইভার মাহবুবকে গ্রেপ্তার করলেই হবে না, ড্রাইভার মাহবুব যার মাধ্যমে প্রশ্নগুলো সাপ্লাই দিয়েছে, যেখান থেকে প্রশ্নটা এসেছে, সেখানে যদি কোনো প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংশ্লিষ্ট কেউ জড়িত থাকে তাদের নামগুলো প্রকাশ করা এবং তাদেরকেও একটা শাস্তির আওতা নিয়ে আসা। তাহলে আগামীতে কেউ যদি প্রশ্ন ফাঁস করতে চায়, তাহলে তারা আর সেই প্রশ্ন ফাঁস করতে দুঃসাহস দেখাবে না। কিন্তু যখন ড্রাইভাররা, হেল্পাররা, মানে যারা, তারাই যখন শাস্তির মুখোমুখি হয় এবং তাদেরকে তারাই বের করে নিয়ে আসে, যার দরুন 2011 সালে আবিদ আলী কিন্তু একবার গ্রেপ্তার হয়েছেন, পরবর্তীতে কিন্তু আবার সে মুক্ত হয়ে আবার সে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত হয়েছিলেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, শুধু ড্রাইভার না, ড্রাইভারের সাথে যারাই কানেক্টেড, সেটা প্রধান উপদেষ্টার যেই কেউ হোক না কেন, তাদেরকে যেন আইনের মুখোমুখি করা হয়। আমরা একটা কোঠা নাম অভিশাপের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা একটা বৈষম্যহীন সমাজ তৈরি করতে চেয়েছি, আমরা একটা মেধাবীদের বাংলাদেশ তৈরি করতে চেয়েছি, যারই প্রেক্ষাপটে পরবর্তীতে আমরা 2024 সালের 5 আগস্ট সংগঠিত হয়েছে। সেখানে আমরা কোটার চেয়ে বড় জঘন্য একটা পাপ, জঘন্য একটা বড় অভিশাপ হচ্ছে প্রশ্ন ফাঁস করা। প্রশ্ন ফাঁস করা মানে মেধাবীকে তার যোগ্য স্থান থেকে বিতাড়িত করা। এখন দেখুন, বাংলাদেশের চাকরির বাজারে এমন একটা অস্থিরতা, যেখানে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা মাত্র 13তম গ্রেড, সেখানে আবেদন করছে প্রায় 10 লাখ শিক্ষার্থী, যারা অধিকাংশই অনার্স মাস্টার্স কমপ্লিট পুরো শিক্ষার্থী। সেই রকম চাকরির বাজার যেখানে বেকারত্বর হার দিন দিন বাড়ছে, সেখানে প্রশ্ন ফাঁস করিয়ে ডিজিটাল ডিভাইসের মধ্য দিয়ে, ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে জালিয়াতির মধ্য দিয়ে একটা অংশকে তাদেরকে চাকরি দেওয়া এবং বিরাট বড় একটা অংশের মধ্যে অসন্তোষ তৈরি করা, রাষ্ট্রের জন্য অশনি সংকেত। এবং আদতে যারা আমাদের প্রাথমিক পর্যায়ে, আমরা জানি যে আমাদের বেসমেন্টটা তৈরি হয় সেই প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় বা পঞ্চম শ্রেণী, এই সময় এই প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে যারা শিক্ষক হবে, তার আদতে নৈতিক স্কুল তো আগেই তাদের সংগঠিত হয়েছে, তাদের বিবেক বলতে তো কিছু থাকবে না।